নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো নতুন বছর শুরুর আগেই আমরা চলে গিয়েছিলাম তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য। তো তার জন্য এই যে লাগেজপত্র গাড়িতে সব তুলে নিলাম, নিয়ে এবার রওনা দেওয়ার পালা তারাপীঠের উদ্দেশ্যে। তো এই যে হাজব্যান্ড গাড়িতে সমস্ত লাগেজপত্র তুলে নিচ্ছিল, নেওয়া হয়ে গেলে আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়লাম। আমরা এবার রওনা দিয়ে দিয়েছি। আমরা প্রথমে চলে যাব বনগাঁতে, কারণ ওখান থেকে আমার ভাইকে আর বোনকে তুলে নেব, নিয়ে তারপরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে যাওয়ার আগে প্রথমে চলে আসলাম একটু পাম্পে, কারণ গাড়িটাকে তো একটু ফুল করতে হবে, যেহেতু অনেকটা রাস্তা যাব বলে কথা। তো এই যে গাড়িটা একটু ফুল করে নিয়ে তারপরে আবারও রওনা দেওয়ার পালা। তো দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে, পুরো রোদ ঝলমলে। সকালবেলায় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি পৌঁছে যাব। তো বেরোতে বেরোতে কিন্তু সে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12টা থেকে 12:30টার সময়। তো এই যে আমরা চলে এসেছি বাটার মোড়ে, অনেকেই চেনো এই রাস্তাটা। তো বাটার মোড়ে চলে এসেছি, পাশেই আমার বাপের বাড়ি। তো এখান থেকে আমার ভাইকে আমরা তুলে নেব। তো এই যে ভাই কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপরে। আমরা আজকে বাড়িতে যাব না, কারণ বাড়িতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাইকে গাড়িতে তুলে নিয়ে, আর এই যে এখানে আমার মাসির মেয়ে দাঁড়িয়ে রয়েছে মৌমি, তো ওকেও গাড়িতে তুলে নিলাম, নিয়ে এবার আমাদের তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। মায়ের নাম নিয়েই যাত্রাটা শুরু করে দিই, যাতে আমরা সবাই খুব ভালোভাবে মায়ের কাছে পৌঁছে যেতে পারি। তো এই যে সবাই মিলে যেতে যেতে কিন্তু খুব মজাই হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে সবার একটু হালকা খিদে পেয়ে গিয়েছিল, তাই গাড়ির ভিতরে নিয়ে নিয়েছিলাম জয়নগরের মোয়া, শীতের স্পেশাল জয়নগরের মোয়া। এই শীতকাল পড়লে তো আমরা এরকম মোয়া, কমলালেবু এগুলো খেতে তো ভীষণ ভালোবাসি। তো একটু খেতে খেতে তারপরে আবারও যাত্রা শুরু করে দিলাম। আর দেখুন আকাশটায় কতটা ভালো লাগছে, কত সুন্দর রোদ উঠেছে, দারুণ লাগছিল। আর রাস্তাটাও না এতটা সুন্দর করে দিয়েছে। কৃষ্ণনগর রোড দিয়ে আমরা যাচ্ছি, কৃষ্ণনগর রোডটা এখন কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। আর তার জন্য কিন্তু এই রাস্তাতে এখন দুটো টোলও বসিয়েছে, 100 টাকা করে, মোট 200 টাকা কিন্তু এই রাস্তাতে এখন টোল দিতে হচ্ছে। এই যে আমরা ফার্স্ট টোলে চলে এসেছি, তো এখান থেকে আমাদের 100 টাকা কাটলো টোলের জন্য। তো এবার আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার পথে কিছু দূর গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ধাবাতে, যেহেতু দুপুরের খাওয়া এখনও কারোর হয়নি। তো এই যে ধাবাতে দাঁড়িয়ে পড়লাম, আর বাবিন এখানে দেখে ফেলেছে র্যাবিটকে। র্যাবিট বাবিন প্রচণ্ড ভালোবাসে, আর দেখুন ওর পেছনে ও তাড়া করে বেড়াচ্ছে। আর র্যাবিটটাও না ভয়তে পালাচ্ছে, কিন্তু বাবিনের কিন্তু কোনো ভয় নেই। এই দেখুন ও বসে রয়েছে, আর বাবিন পেছন থেকে এসে ওকে ধরার চেষ্টা করছে, আর র্যাবিটটা না গাড়ির তলায় লুকিয়ে পড়ল। বাবিন এই সমস্ত র্যাবিট, গোট এগুলো ভীষণ ভালোবাসে, ও বায়না করে বাড়িতে র্যাবিট কিনে দেওয়ার জন্য। দেখি ওকে এবার একটা র্যাবিট কিনেই দিতে হবে, ও এতটা ভালোবাসে যখন। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটো তুলে নিলাম, যেহেতু খাবারটা দিতে একটু দেরি করছিল। তারপরে আমরা খেয়ে নিলাম খাবারটা। আজকে আমরা খাবারে নিয়েছি ফিশ থালি। তো ফিশ থালি খাওয়ার পরে তারপরে আমাদের জন্য নিয়েছিলাম রাবড়ি। রাবড়িটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা রওনা দিয়েছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাত্রাটা বেশ ভালোই লাগছে, সব ভাই বোন সবার সঙ্গে যেতে তো খুব ভালোই লাগে। ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু খুব আলাদা। এদিকে গাড়িতে চলছে গান, আর এদিকে খুব সুন্দর রাস্তাটা কিন্তু এখন এত সুন্দর করে দিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা কৃষ্ণনগর দিয়ে তারাপীঠে পৌঁছে যাব। তো বলতে বলতে এই দেখুন কিছুক্ষণের মধ্যে আর একটাও টোল চলে আসলো। মোট 2টো টোল পাবেন কৃষ্ণনগর দিয়ে তারাপীঠে যেতে গেলে। তো আমাদের টোলটা কাটিয়ে তারপরে আমাদের সবার ইচ্ছা করলো একটু ফুচকা খেয়ে নেব, তাই ওখানে এক জায়গায় গাড়িটা সাইড করে রেখে আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরের প্রায় কাছে। আর ওই দেখুন লেখা রয়েছে তারাপীঠের ওই গেটটা।
তো একটুখানি আমি ভিডিওটাও করে নিলাম, নিয়ে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি আমরা মন্দিরের প্রায় খুব কাছেই চলে এসেছি। এই গেটটা দেখলেই তো আমরাও সবাই বুঝে যাই যে মন্দিরে চলে এসেছি। তো এবার আমাদের একটা হোটেল দেখে নেওয়ার পালা। হোটেল নিয়ে তারপরে সবাই মিলে রেস্ট করে নেব, যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, সকালে উঠে আবার পুজো দিতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।